হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন কিছু সমস্যার সমাধান নিয়ে। আমি অভি, আর আপনারা দেখছেন অভি গ্যাজেটস টেক। আমার হাতে যে হ্যান্ডসেটটি দেখছেন এটি রেডমি নোট 10 প্রাইম। মোবাইলটির সমস্যা ছিল এটিতে 2G এবং 3G নেটওয়ার্ক কানেকশন আসছিল, কিন্তু 4G কানেকশন আসছিল না। তো বন্ধুরা, এটার সমস্যার সমাধান করেছি, আর আজ আপনাদের সাথেও শেয়ার করব যে খুব সহজেই কি করে এই সমস্যার সমাধান করবেন। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘণ্টি অন করে দিন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। তো বন্ধুরা, প্রথমে ব্যাটারি কানেক্টর আর ডিসপ্লে কানেক্টর এবং সিম ট্রে খুলে নিতে হবে। তারপর চিমটার সাহায্যে নেটওয়ার্ক তারটি খুলে ফেলবেন এবং মোবাইলের মাদারবোর্ডটি বের করে নেবেন। তো বন্ধুরা, আমি এখানে মাদারবোর্ডটি খুলে নিয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে উপরে টিনাগুলি খুলেছি, কিন্তু কোনো রকম আইসি পরিবর্তন না করে এই সমস্যার সমাধান করেছি। আর সেটাও খুব সহজ পদ্ধতিতে। ভিডিও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখুন, আপনিও যে কোনো মোবাইলে এই ধরনের সমস্যার সমাধান করতে পারবেন। বন্ধুরা, এটি হল মাদারবোর্ড এবং এটা 2G এবং 3G আইসি। আর এই ব্যাটারি কানেক্টর থেকে বাট সাপ্লাই 3.7 থেকে 4.2 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ পাওয়ার আইসি হয়ে প্রতিটি নেটওয়ার্ক আইসির পাশের ক্যাপাসিটরের পজিটিভ পয়েন্টে গিয়ে থাকে। কিন্তু এই বোর্ডের 4G আইসির পাশের ক্যাপাসিটরে কোনো রকম ভোল্টেজ আসছিল না। তার জন্যে আমি এই ক্যাপাসিটরের পজিটিভ পয়েন্টে থেকে একটি জাম্পার তার সোল্ড করে নিয়েছি। বন্ধুরা, খেয়াল রাখবেন, যেখান থেকে জাম্পার করছেন সেই পয়েন্টটি পজিটিভ পয়েন্টে হওয়া জরুরি। প্রয়োজনে আপনারা মাল্টিমিটার ইউজ করুন। এখান থেকে জাম্পার নিয়ে আমি এই 2G 3G আইসির নিচের ক্যাপাসিটির জাম্পার করে দিয়েছি। চাইলে আপনারা অন্য কোথাও থেকে সেম ভোল্টেজ জাম্পার করতে পারেন। এই ট্রিকটি আপনারা সমস্ত রকম মোবাইলে অ্যাপ্লাই করতে পারেন। আইসি চেঞ্জ করার আগে কুল টেস্ট এবং হট টেস্ট করা জরুরি। এবার আমি মাদারবোর্ডটি মোবাইলে সেট করে নেব। গুরুত্বপূর্ণ বার্তা, এরকম সমস্যার সম্মুখীন হলে তাড়াহুড়ো করে আইসি হিট দিতে বা চেঞ্জ করতে যাবেন না। মাল্টিমিটারের সাহায্যে চেক করবেন যে কোনো রকম কোনো কম্পোনেন্ট শর্ট আছে কিনা বা ভোল্টেজ ঠিকঠাক সব আইসিতে আসছে কিনা তা চেক করা জরুরি। এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, আশা করছি এই রকম সমস্যার মোবাইলগুলি আপনারা সহজে সমাধান করতে পারবেন। আর আপনার যদি ভিডিওটি দেখে হেল্প পেয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে দেবেন এবং কমেন্ট করতে পারেন যে আপনার যে কোনো সমস্যা। আমি আপনাদের সমস্যার সমাধান নিজের ভিডিও আপলোড করে দেব। আমি আমার চ্যানেলে ইলেকট্রনিক্স সব রকম গ্যাজেটের উপর ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনার কোনো প্রয়োজনীয় ভিডিও দেখতে পাবেন। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক মোটিভেশন করে। আজকের ভিডিওতে এতটুকু, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই মোবাইলটিতে 4G নেটওয়ার্ক সম্পূর্ণভাবে কাজ করছে। চাইলে আমার আগের ভিডিও আপনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।